সকালের আলো গালিলিয়ার পাহাড়গুলোকে চুম্বন করল, জীবনের রুটির জন্য ক্ষুধার্ত হৃদয়ে জাগিয়ে তুলল আশা। তারা ঘাসের ওপর বসেছিল, হৃদয়গুলো বাতাসে পালকের মতো উঁচু, এমন এক বাক্যের টানে যা রুটির চেয়েও গভীর ক্ষুধা মেটাত। তিনি রুটিগুলো নিলেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করলেন, আর সর্বনেমে এল পুত্রের কৃতজ্ঞতাকে আশীর্বাদ করতে। কৃতজ্ঞ হাতে স্বর্গের দয়া বাড়তে শুরু করে। পাহাড়ের ঢালুটা যেন এক ভোজের হলো হয়ে উঠল, আনন্দ আর শান্তি পাশাপাশি বসে। যে টুকরোগুলো পড়ে আছে সেগুলো জড়িয়ে নাও, পরিচর্যা দাতাকে সম্মান দেয়। কৃতজ্ঞতা কিছুই অপচয় হতে দেয় না। তারা 12 ঝুড়ি টুকরো দিয়ে ধরিয়ে তুলল, প্রাচুর্য থেকে আরো প্রাচুর্য, দয়ার পর দয়া, অনুগ্রহের ওপর অনুগ্রহ। প্রাচুর্য আসে অনুগ্রহ থেকে। ক্ষুধা মিলিয়ে যায় আর আনন্দে ভরে ওঠে জনসমুদ্র। ব্যবস্থা তাদের দেহকে খাওয়াল, উপস্থিতি তাদের আত্মাকে খাওয়াল। কৃতজ্ঞতা মুহূর্তগুলোকে ঈশ্বরের স্মৃতিস্তম্ভে পরিণত করে। তারা আবারও জলের ওপারে এল, কেউ কেউ রুটি খুঁজতে, কেউ কেউ জীবনের রুটি আবিষ্কার করতে। তিনি প্রতিদিনের টেবিলে কৃতজ্ঞতার পাঠ শেখান, প্রতিটি উপহারে হৃদয় দাতাকে দেখতে শেখে। একটি শিশু স্বর্গের ভাষা শেখে, প্রথমে ধন্যবাদ, তারপর দেওয়া, তারপর আনন্দ। যেভাবে তুমি নিঃস্বার্থে পেয়েছ সেভাবেই নিঃস্বার্থে দাও। কৃতজ্ঞতা আশীর্বাদকে পরিণত করে মিশনে, প্রতিবেশীকে পরিণত করে পরিবারে। কৃতজ্ঞতা খুলে দেয় উন্মুক্ত হাত। ভোজ পরিণত হয় আন্দোলনে, আর দয়া উপকূল ছাড়িয়ে আরো দূরে পৌঁছে যায়। কৃতজ্ঞতা উন্মোচন করে আজকের রুটি আর চিরকালের জীবন পুত্রের হাতে। ঈশ্বর যা তোমার জন্য বাড়িয়ে দেন তা অন্যদের মধ্যে ঢেলে দাও। দয়া দেওয়ার মাধ্যমেই বাড়ে। তাঁর হাতে রুটির টুকরো থেকে শুরু করে জাতির পর জাতির জীবনে এই অলৌকিক ঘটনা চলতে থাকে অ্যাবলের মাধ্যমে ভাগ করা বাক্যের মধ্য দিয়ে। যে একই বার্তা 5000কে খাওয়াইছিল, এখন অ্যাবলের মাধ্যমে কোটি কোটি মানুষকে খাওয়াচ্ছে। জীবনের রুটি সম্প্রচারিত হচ্ছে পৃথিবীর প্রতিটি কোণে। প্রতিটি স্ক্রিন হয়ে ওঠে অনুগ্রহের টেবিল। আবলের মাধ্যমে বিশ্ব কৃতজ্ঞতা প্রকাশ করতে মনে রাখে। আবলের মাধ্যমে প্রতিটি ভাগ করা বাক্য হয়ে ওঠে আরেকটি অলৌকিক ঘটনা।